আর এই যে আমি এটা 10 কাঠা বাগান, এটা প্রায় 50টা মতো গাছ আছে। তো গত বছরে এই বাগানে আমি প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা এঁচড় বিক্রি করেছি। এবছরে চাচ্ছি যে আরও একটু বেশি হবে, সেরকমই ফল ধরেছে আশা করা যায়। তো এটা ওয়েস্ট বেঙ্গলে আমাদের খুব কম চারা, তো তাতে করে মানে যেই ফলন আসছে, মানে এই যে অল্প চাষ হয়েছে, এই অল্প চাষের কারণে আমাদের এই মার্কেটে মানে চাহিদা পূরণ করতে পারছে না। ওই জন্য বাইরের থেকে, যেমন মহারাষ্ট্র থেকে আমাদেরকে এঁচড় আনতে হচ্ছে। নমস্কার, দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন বরাবরের মতো এবারও আমরা বাঁকুড়া জেলার খড়িডোবাতে 6 বছর বয়সী একটা এঁচড়ের বাগানে দাঁড়িয়ে রয়েছি। তো আজকে যে প্রতিবেদন তৈরি করব সেটা সম্পূর্ণটাই এই এঁচড় চাষের উপর থাকবে, কারণ বর্তমান সময়ে এঁচড় চাষ অধিক লাভজনক একটা চাষ দেখা দিচ্ছে। কারণ বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা চাহিদা রয়েছে, চাষিরা সেই পরিমাণ উৎপাদন করতে পারছে না, যার কারণে চাহিদা বেশি থাকার কারণে কিন্তু প্রোডাক্টের দাম থাকছে। শীতকালে এই অফ টাইমে কিন্তু অধিক পরিমাণ ফলন পাওয়া যায়, যার কারণে কিন্তু কেজি প্রতি 80 থেকে 150 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো আজকে আমরা এই এঁচড় চাষটা নিয়েই আমরা এখানকার যে চাষি রয়েছে রবিউল মণ্ডল, তার সঙ্গে আমরা কথা বলবো এবং এঁচড় চাষের লাভ ক্ষতি এবং চাষ পদ্ধতিগুলো জানার চেষ্টা করব। তা চলুন কথা না বাড়িয়ে আজকের এই প্রতিবেদন শুরু করি। আমি রবিউল মণ্ডল, বাঁকুড়া জেলা। আর এই যে আমি এটা 10 কাঠা বাগান, এটা প্রায় 50টা মতো গাছ আছে। তো গত বছরে এই বাগানে আমি প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা এঁচড় বিক্রি করেছি। এবছরে চাচ্ছি যে আরও একটু বেশি হবে, সেরকমই ফল ধরেছে আশা করা যায়। তো দেখা যাক কী হয়। এই যে দেখছেন, এটা হচ্ছে 12 মাসি থাইল্যান্ডের এঁচড়। তো এটা 12 মাস ধরে, এটা কম বেশি ধরে নিতে পারেন, 12 মাসই ধরে, হয়তো কোনো একটু কম কি একটু বেশি এরকম ফলনটা আসে। তো এখন বর্তমান মূল্য হচ্ছে 90 টাকা মতো। আর কিছুদিন আগে ছিল, আমরা যখন প্রথম শুরু করি তখন 150 টাকা করে মার্কেট শুরু, তখন থেকে তুলনামূলক একটু মার্কেটটা ডাউন হয়েছে। এই যে বাগানটা দেখছেন, যতগুলো চারা আছে এই বাগানের, আমি একটা শ্রী রামকৃষ্ণ নার্সারি গার্ডেন থেকেই নিয়ে আসছি, শ্রীকান্তদার কাছ থেকে। তো পাশাপাশি যতগুলো বাগান হয়েছে সব ওখান থেকেই চারা আনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছেন এই চারা। তো এটা ওয়েস্ট বেঙ্গলে আমাদের খুব কম চারা, তো তাতে করে মানে যেই ফলন আসছে, মানে এই যে অল্প চাষ হয়েছে, এই অল্প চাষের কারণে আমাদের এই মার্কেটে মানে চাহিদা পূরণ করতে পারছে না। ওই জন্য বাইরের থেকে, যেমন মহারাষ্ট্র থেকে আমাদেরকে এঁচড় আনতে হচ্ছে, এই ওয়েস্ট বেঙ্গলে দিয়ে মার্কেট করতে হচ্ছে। তো তাতে করে যদি পাশাপাশি আরও চাষি এই বাগানটা করে, মানে যত চাষ বাড়বে, তাহলে কিন্তু বাইরের ট্রেড থেকে আমাদেরকে আনতে হবে না এঁচড়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের চাহিদা মিটবে এবং কি বাইরের রাজ্যে আমরা পাঠাতে পারবো। তাতে করে কি হবে, যে ইনকামটা আরও একটু বাড়বে। এই যে এটা আমি এখন আপাতত এই 10 কাঠা লাগিয়েছি। তো এটাতে দেখলাম যে মোটামুটি যা ফল আসছে, তাতে করে আমি আরও কিন্তু 3 বিঘা লাগিয়েছি এই দেখে। এরপরে চাচ্ছি যে যদি সেরকম ভালো হয়, মানে পরিস্থিতি দেখা যায় যে মার্কেটে বিরাট কিছু চাহিদা আরও বাড়ছে, তাতে করে আমি কিন্তু আরও লাগানোর চেষ্টা আছে, সেরকমই আমি চেষ্টা করছি, লাগাবো আরও। এই যে ফলনটা যে আসছে এই গাছের, এরপর আমার এখানের যে মার্কেট, আমার এখানে মার্কেট কম বেশি 90 টাকা যাচ্ছে। তো অন্য জায়গায় কিছু কম বেশি হতে পারে, স্বাভাবিক জিনিস, মার্কেট অনুযায়ী ডিপেন্ড করে তার মূল্যটা। তো এই যে মার্কেটে এই মূল্যটা 90 টাকা এখন আমাদের এখানে যাচ্ছে বর্তমানে। তো গত মাসে আরও বা আগের মাসটাতে আমরা বিক্রি করছিলাম 150 টাকা, এখন একটু মূল্যটা কম। এই যে গাছে দেখতে পাচ্ছেন যে কী হারে ফল, এই যে ফল ধরেছে, যেন উপর থেকে শুরু করে একবারে নিচে যেন মাটিতে পড়ে আছে এই যে গাছে। তো আমি দেখলাম যে এক একটা গাছে কম বেশি 1 কুইন্টালের উপরে ফল আসছে সারা বছরে আমার। তো 150 টাকা শুরু, মাঝখানে যদি 30 টাকাতেও শেষ হয়, গড় অ্যাভারেজ দেখা যায় যদি 100 টাকা আসে বা 80 টাকা আসে, তাহলেও একটা গাছে যদি 1 কুইন্টাল এঁচড় হয়, তাহলে 8,000 টাকা, 80 টাকা করে হলে, তো 10 কাঠা বাগানে প্রায় 50টা গাছ থাকছে। তো 50টা গাছে প্রায় 4 লক্ষ টাকা হয়। তো আমি এটা বাদই দিলাম, 2.5 থেকে 3 লক্ষ টাকা তো আসবেই, যেটা অন্য চাষের তুলনায় অনেক বেটার। দেখুন এই গাছটা একটু ফলনটা এখন কম দেখাচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু ফলনটা কম নয়। কারণটা কি না, গত কিছুদিন আগে এটা কিছু মার্কেটে ছেড়েছি, তার মূল্য আপনি একটু সামনে আসুন, আপনাকে আমি দেখাতে পারি। দেখুন গত দিন যেটা বিক্রি করেছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা দেখুন
কেটে দিচ্ছি, এটা কাটা হয়েছে। তাহলে এরকম করে প্রত্যেকটা গাছে কিছু কিছু কম বেশি কাটা হচ্ছে। আর এই যে 12 মাস ধরছে তার প্রমাণ আপনারা দেখতে পারেন। এই যে দেখুন, গত মাসে দেখি কিছু কাটিয়েছি, যে এটা যেমন হয়েছিল, এটা ছিল, এটা এই যে বটটা দেখছেন না, এই বট কিন্তু এটাতে ছিল। এই যে পাশেরটা দেখুন, এটা হয়েছে, এটা কিন্তু কেটে দিয়েছি। তাহলে প্রত্যেক 12 মাস যে ধরছে তার প্রমাণ এটা। আর দেখুন আমাদের সাইজ এখানে কম বেশি এই 500 থেকে 700 হলেই মার্কেটে আমরা ছেড়ে দিই, আমাদেরকে মার্কেটে যেতে হচ্ছে না, এখান থেকেই কেটে নিয়ে যাচ্ছে। তো এটা দেখুন এখন ছোট সাইজ, তো এর থেকে একটু তুলনামূলক বড় হতে হবে, কারণ 500 থেকে 700 মার্কেটে হয়, তাহলে মার্কেটে আমরা ছেড়ে দিতে পারি। এই যে দেখতে পাচ্ছেন গাছের ফল। এবার আসুন আপনি আগে আসুন, আপনাকে প্রত্যেকটা গাছে দেখিয়ে নিই যে সত্যি কি একটা গাছেই ফল আসছে নাকি প্রত্যেকটা গাছে। আপনারা দেখতে পাচ্ছেন, ওটাতে দেখালাম, আপনার এই একটা গাছে দেখুন যেমন মাটি থেকে শুরু করে একবারে উপর পর্যন্ত কি হারে ধরেছে। প্রত্যেকটা গাছে আপনি দেখতে পারেন যে সত্যি কি ফল আসছে নাকি এগুলো এডিট করা ভিডিও। তো আমরা দেখতেই পাচ্ছেন যে কী হারে আসছে ফল। তো আপাতত আমরা যেখান থেকে নিয়েছি শ্রী রামকৃষ্ণ নার্সারি গার্ডেন থেকে, সেখান থেকে যে আমাদেরকে হেল্প করে, এখন হেল্প আছে কীরকম না, আমাদেরকে প্রায় সপ্তাহে কি মাসে 2বার কল আসে আমাদের। তো কল আসে, সেখান থেকে জানতে চাই যে কেমন আছে গাছ, আপনারা কি তেজ দিয়েছেন কি না, কি ঔষধ স্প্রে করছেন কি না, সেটা জানতে চাই। তো সেখান থেকে কল করে, আমরা যদি কিছু প্রশ্ন থাকে আমরা সেটা প্রশ্ন করি সেখান থেকে আমাদেরকে পুরোটা সাপোর্ট করে যে এটা আপনাকে দিতে হবে এই সময় মতো। শ্রী রামকৃষ্ণ নার্সারি গার্ডেন থেকে শ্রীকান্ত দার যিনার বাগান, যেখান থেকে আমরা নিয়ে আসছি চারাটা, আপনারা ওখানে নির্ভয়ে নিতে পারেন, কারণ ওখানে কোনো টেনশন নেই, আপনাকে গ্যারেন্টি সহকারে চারা বিক্রি করে, চারা বিক্রি নয়। এমনকি শ্রীকান্ত দার নিজের বাগানে আসে, বাগানে এসে পরে আমাদের বাগান দেখে যায় যে সত্যি কি বাগানটা ফল আসছে না কেন, বা কী কারণে আপনার কি ত্রুটি যেটা বলেন, সে ত্রুটিটা কিন্তু কাটিয়ে দেয়, যে এটা দিলে এটা ভালো হয়, এটা দিন। সেই জন্য কিন্তু শ্রী রামকৃষ্ণ নার্সারি গার্ডেন থেকে শ্রীকান্ত দা নিজে বাগানে এসে বাগান ভিজিট করে যান। এই যে গাছের এটা বয়স হয়ে গেছে 6 বছর। তো তাতে করে আমাকে কিন্তু বিরাট কিছু তেজ দিতে হচ্ছে না, যদিও দিচ্ছি যে নালা দেখতে পাচ্ছেন, এই নালার উপর, এই নালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কি না, বাড়িতে গোবর সার বা রাসায়নিক কোনো সার দিতে পারেন, কোনো ব্যাপার নয়, আমি এটা রাসায়নিক সারও ব্যবহার করি। তো সেটা দিলাম, আর সময় মতো জল। এখন গাছের বয়স বেশি এবং ফলটা বিরাট ধরে গেছে, সেই কারণে আমাকে একটু জল সময় মতো দিতে হচ্ছে। কীরকম না, 3 দিন থেকে 4 দিন অন্তর অন্তর আমাকে জল দিতে হয়। তো 12 মাস যদি চাষ চলতে থাকে, 12 মাসই ফল আসবে এটা নিশ্চিত। তো সময় মতো আপনাকে তেজ ব্যবহার করতে হবে। আর ঔষধ কিন্তু বিরাট কিছু দিতে হবে এরকমটা না, যাতে পোকা লেগে নষ্ট না হয়, সেই কারণে আপনি শুধু ঔষধটা দিয়ে যাবেন পোকার, এছাড়া কোনো ধসা রোগ বা পচা রোগ এরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। তো সমস্যা বলতে একটা জিনিস হয়ে থাকে, যেরকম এই ফাল্গুন মাস পড়লে পরে কিছু কিছু মুচি ঝরে পড়ে যায়। তো তাতে করে শ্রী রামকৃষ্ণ নার্সারি গার্ডেন ওখানে কল করবেন, ওনারা অবশ্যই আপনাকে হেল্প করবে যে কী ঔষধ দিতে হয়, আমাকে অবশ্যই বলে দেয় যে এই ঔষধ দেবেন। তো আপনারা চাইলে ওখানে কল করতে পারেন, কল করে জেনে নেবেন যে এই ঔষধ দিতে হতে পারে বা দেবেন। এই যে বাগান, এই যে বাগান দেখছেন ইঁচড়ের, তো যেনারা চাচ্ছেন ইঁচড় লাগাতে অবশ্যই চারা লাগাতে পারেন, কারণ এটাতে অধিক লাভ আমি যেটা দেখতে পাচ্ছি, ব্যাপক হারে লাভ। তো তাতে করে অন্য চাষের তুলনায় যদি অধিক লাভ হয়ে থাকে, কেন আপনারা এটা চাষ করবেন না, অবশ্যই চাষ করতে পারেন। তো আপনার যদি কোনো জায়গা পড়ে আছে যেটা চাষ করতে পারছেন না, তো সেটা আপনি লাগাতে পারেন। তো এমন জায়গায় লাগাবেন না যেটায় জল জমে থাকে 12 মাস, সেটাতে কিন্তু এই চাষটা হবে না। যেটায় 12 মাস জল জমে থাকে না, সেই সব জমিতে আপনি অবশ্যই চারা লাগাতে পারেন। ইনকাম কিন্তু অধিক ইনকাম আছে অন্য চাষের তুলনায়।